আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খমেনি মারা গেছেন। তা আমার জানতে খুব ইচ্ছা করছে, এটা আমার প্রশ্ন, যে সমস্ত মিডিয়ারা আয়াতুল্লাহ খমেনির মৃত্যুকে বারবার দেখাচ্ছেন, সেই সমস্ত মিডিয়ারা আয়াতুল্লাহ খমেনির মতো একজন হেভি ওয়েট নেতা, এই নেতার কোথায় জানাজা হলো এর জানাজাটা একবারও ফুটেজ দেখাচ্ছে না। তার মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এর সত্যতাটা কতটা। এত বড় একটা মাপের মানুষ মারা গেল, ভাঙার স্তূপের ভিতরে পড়ে আছে, সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর এত হেভি ওয়েট একটা নেতার জানাজাটা কোথায় হলো এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজও দেখা যাচ্ছে না। আর একটা খুব মজার বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের উপরে হামলা করছে, ইরানে অজস্র মানুষ মারা যাচ্ছে। তা ইরানও তো ইসরায়েলের উপরে হামলা করছে, তা ইসরায়েলে কি একটা লোকও মরে না? সব কি তারা সুস্থ? মানে ইরানের লোক মারা যাচ্ছে, ইসরায়েল ইরানের উপরে হামলা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তা ইরান যে তার আবার হামলা চালাচ্ছে ইসরায়েলের উপরে, তা একটা লোকও কি মারা যায় না? এটা সোশ্যাল মিডিয়া দেখানো হচ্ছে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে এগুলো সব গদি মিডিয়ার কাজ। এতে করে মুসলিমদেরকে উস্কে দেওয়া হচ্ছে, উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে যে দেখ তোদের ইরানকে আমরা ধ্বংস করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। ইরান একটি শিয়া না সুন্নি না মুসলিম না অমুসলিম না খ্রিস্টান, এইটা আমি বলতে চাইছি না, সে তারা যা পারে হোক। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের তো এটা চিন্তা ভাবনা নেই যে শিয়ারা কেমন, সুন্নিরা কেমন বা কে কেমন, এই জ্ঞান তো তাদের নেই। তারা ভাবছে মুসলিম। এখন সেই হিসাবে বারবার ইরানের উপরে হামলা করছে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইরানের যে হামলা চালাচ্ছে সেইটা আমরা একবারও দেখতে পাচ্ছি না। যে ইসরায়েলেরও 2-5 জন লোক মারা গেছে, তাদেরও 2-4টে ঘাঁটিতে আঘাত করেছে, তাদেরও 2-5 জন লোক অসুস্থ হয়েছে, এটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ায়। তার মানে বুঝতে অসুবিধা হবে না যে এগুলো সব গদি মিডিয়ার চালাকি, এছাড়া আর কিছু নয়। আয়াতুল্লাহ খমেনি এত হেভি ওয়েট নেতা মারা গেল, অথচ তার জানাজার ফুটেজ একবারও দেখানো হচ্ছে না। কিভাবে তার জানাজা হলো, কিভাবে তার দাফন হলো, এগুলো তো দেখানো উচিত, কোনো রকম ভাবে দেখানো হচ্ছে না। তার মানে এগুলো অন্যান্য পৃথিবীর মুসলিম দেশগুলোকে উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে।